বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ একটি দেশ হিসেবে পরিণত হয়েছে বহু আগেই। হঠাৎ মাটির কাঁপুনি, দেয়ালের শব্দ, বিদ্যুতের ঝিলমিল, এই সবকিছু মিলেই মানুষের মনে তীব্র ভয় তৈরি করে। ভূমিকম্পের পর অনেকে স্বাভাবিকভাবে দৌড়ে বাইরে বেরিয়ে যান, কেউ মোবাইলে পরিবারের খবর নিতে ছুটে যান, কিন্তু আরেকটি নীরব বিপদ অজান্তেই ঘিরে ধরে অনেককে। সেটা হলো প্যানিক অ্যাটাক। এটি শুধু শিশুদের নয়, কিশোর, তরুণ, গৃহিণী, বয়স্ক, এমনকি অভিজ্ঞ মানুষও এই আতঙ্কে অসহায় হয়ে পড়তে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সময় বা পরবর্তীতে মানুষের মানসিক স্থিতি ধরে রাখাটাই সবচেয়ে জরুরি। এর কিছু কার্যকর পরামর্শ নিয়েই আজকের আলোচনা। হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেও নিজের ভয়ের মাত্রা কমিয়ে আনতে হবে, কারণ আপনি শান্ত থাকলে আশপাশের মানুষও নিরাপত্তা অনুভব করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পরিবারের শিশু অথবা বৃদ্ধ কেউ থাকলে তাদের প্রথম প্রতিক্রিয়া নির্ভর করে অভিভাবকের আচরণের উপর। যে কেউ প্যানিক অ্যাটাকে পড়লে তার কাছে ধীরে নরম সুরে কথা বলুন। তাকে বলুন, তুমি নিরাপদ আছো, আমি তোমার সঙ্গে আছি, সব ঠিক হয়ে যাবে। এই ছোট্ট বাক্যগুলোই মানুষকে স্থির করতে অনেক সাহায্য করে। শিশু হোক বা প্রাপ্তবয়স্ক, মানুষ আতঙ্কের মধ্যে নিরাপত্তার শব্দ খোঁজে। শিশুরা খুব দ্রুত শারীরিক স্পর্শে শান্ত হয়। বয়স্কদের ক্ষেত্রেও হাত ধরে রাখা বা কাঁধে হাত রাখা তাদের ভয় কমায়। কাউকে জোর করে দাঁড় করানোর চেষ্টা করা বা তর্কে জড়ানো উচিত নয়। ভয়ে শরীরে ডিহাইড্রেশন হতে পারে। পানি বা জুস ধীরে ধীরে খেতে দিলে শরীর স্থির হয় এবং স্নায়ু শান্ত হয়, তবে জোর করবেন না। বয়স্করা অনেক সময় ভয় পেয়ে বুকে ব্যথা, মাথা ঘোরা কিংবা উচ্চ রক্তচাপের সমস্যায় পড়তে পারেন। তাদের বসতে দিন, শুয়ে থাকলে মাথা সামান্য উঁচু করে দিন এবং প্রয়োজনে প্রেসক্রাইব ওষুধটি মনে করিয়ে দিন। ভূমিকম্প থামার পর মানুষ যে মানসিক শূন্যতায় পড়ে, সেটি অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বাড়িঘর নিরাপদে রাখা যেমন জরুরি, তেমনি নিজের মনকে নিরাপদ রাখা আরও গুরুত্বপূর্ণ। সচেতনতা, সহানুভূতি এবং সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত, এগুলোই পারে একটি পরিবারকে রক্ষা করতে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা বিষয় জানতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন।